ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم ذنوبكم والله ذو الفضل العظيم وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحبه وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو قام عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান হুকুম আদায় করার উদ্দেশ্যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে তার পবিত্র ঘরে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছে এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ মুহররম মাসের 24 তারিখ মুহররমের সর্বশেষ জুমা আরবি বছর হিসেবে মুহররম মাস হলো বছরের সর্বপ্রথম মাস মুহররম মাস মুহররম মাস সম্পর্কে বয়ান হুজুর অনেকবার করেছেন এই সপ্তাহ ভরেই মুহররমে আলোচনা করেছেন কিন্তু মুহররম এই মুহররমের এত ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন মুহররমুল হারাম সম্মানিত মুহররম মাস আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাসই সৃষ্টি করেছেন কেন
সমস্ত মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু এই মাসকে বিশেষ গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। আর এই মুহররম মাস, আজ জুমার দিন, মুহররম মাসের আমরা যেটা বিশেষ গুরুত্ব দিই, যেটা কারবালার ময়দানের ঘটনা। কিন্তু এই মুহররম শুধু কারবালার ময়দানের ঘটনার ধারায় গুরুত্বপূর্ণ না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি লগ্ন থেকে এই মুহররম মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে সৃষ্টি করেছেন। তারপরে আমাদের সামনে যেটা আমরা বেশি প্রচলিত, যে কারবালার ময়দানের ঘটনা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা। এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় কথা হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে কিসের জন্য শাহাদাত বরণ করেছেন, কোন কাজের জন্য শাহাদাত বরণ করেছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কারবালায় কেন গেলেন, কিসের জন্য গিয়েছিলেন, আর কিসের জন্য সে শাহাদাত বরণ করলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এজন্যই গিয়েছিলেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদ, যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তার ইন্তেকাল করার পরে ইয়াজিদ আস্তে আস্তে সে নামাজকে ছেড়ে দেয়। আস্তে আস্তে সে নামাজকে ছেড়ে দেয়। তারপরে সে মদে আসক্ত হয়ে যায়, তারপরে সে জুয়ায় আসক্ত হয়, নারীতে আসক্ত হয়। এক এক করে যখন তার থেকে ইসলাম বিরোধী কাজ যখন সংঘটিত হতে লাগলো, তখন এই কারবালার লোকেরা তার থেকে বায়াত গ্রহণ করতে অস্বীকার করল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই খবর পৌঁছালো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র ইয়াজিদকে বুঝানোর জন্য যে তুমি কি করতেছো, সেজন্যই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গিয়েছিলেন। কিসের জন্য গিয়েছিলেন? যাতে করে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তার রেখে যাওয়া দিন, এই দিন যেন ঠিক থাকে। তার যে খলিফা, তার খলিফার যে দায়িত্ব যে জিথাই পালন করছে, সেটা যেন সঠিকভাবে পালন করতে পারে। এই কারবালা ইতিহাস থেকে আমাদের শিক্ষণীয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ইসলামকে যে অবস্থায় রেখে গিয়েছেন, ওই অবস্থায় যেন টিকে থাকে। আমার জীবনে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে প্রতিষ্ঠিত করতে পারি, দিনকে আমার 3 হাত বডি 3.5 হাত বডির মধ্যে ফিট করতে পারি। এজন্য ওইটাই আমাদের শিক্ষণীয় কথা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছেন কোন উদ্দেশ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো ফেরেশতাদের থেকে ইবাদত বন্দেগী নিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাহলে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো উদ্দেশ্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য আছে দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো বান্দার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদিয়াত চায়, অর্থাৎ গোলামত্ব প্রকাশ করা, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে নত করা। আমার মন চাহে জিন্দেগি, আমি যা চাইলাম তাই করলাম, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন চান না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমানের ঘরে। আমি আপনি কোনো দরখাস্ত করা ছাড়াই আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়েছেন। এমনকি আমরা বালেগ হওয়ার পর থেকে আমরা ঈমানদার দাবিও করি। আমরা বালেগ হওয়ার পর থেকে যখন আমাদের বুঝ শক্তি হয়েছে, আমরা দুনিয়ার হাইসিয়াত, দুনিয়ার অবস্থা আমরা জানতে পারি, দুনিয়ায় কিভাবে চলাফেরা যায়, ওই সময় থেকে আমি আপনি কি নিজেকে মুমিন দাবি করি, যে আমি একজন মুসলমান দাবি করি। এজন্য আমি তো মুসলমান, অবশ্যই আমি মুসলমান। এই মুসলমান দাবি করতে হলে সর্বদা আমাদের ঈমান থাকা দরকার। ঈমান সবচেয়ে
গুরুত্বপূর্ণ দৌলতের বিষয়। কোন ব্যক্তি যদি ঈমান ঠিক না থাকে আর সে যদি স্বাধীন ভাবে যদি ইবাদত বন্দেগী করে, তাহলে কিছুই কাজে আসবে না। যেমন আপনি যদি কোনো সংখ্যা বসান, যতই 0 দেন, যদি শুরু থেকে যদি 1 2 কোনো কিছু না বসান, তাহলে ওটার কোনো মান নাই। তদ্রূপ কোন ব্যক্তির যদি ঈমান যদি না থাকে, তাহলে তার ওই যতই আমল করুক না কেন, তার কোনো আমলের কোনো মূল্য নেই। এজন্য প্রথম শর্ত হলো মুসলমানের ঈমানকে ঠিক রাখা। মুসলমান যদি তার ঈমানকে ঠিক রাখতে পারে, দুনিয়ার হাইসিয়ত জগতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আমার আপনার দ্বারা গুনাহ হবেই, আমার আপনার দ্বারা গুনাহ হবেই। একমাত্র আম্বিয়া এবং নবী থেকে গুনাহ প্রকাশ পায় নাই, তাছাড়া সমস্ত মানব জাতির থেকেই গুনাহ প্রকাশ পাবে। এটাই স্বাভাবিক, এটাই নীতি। কিন্তু আমার থেকে আপনার থেকে গুনাহ প্রকাশ পেলে ওই গুনাহকে আঁকড়ে ধরে বসে থাকা যাবে না। ওই গুনাহ থেকে অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে তওবা করতে হবে। অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে তওবা করতে হবে। যদি আপনি যদি তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে আপনাকে মাফ করে দিবে। কারণ হাদিসের মধ্যে আসছে, কোন গুনাহগার ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করে, তাহলে কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, সে কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি মরুভূমির মধ্যে কোন ব্যক্তির চলাচলের যানবাহন, যেমন মরুভূমিতে উট চলে, কোন ব্যক্তি যদি চলাচলের যানবাহন যদি মরুভূমির মধ্যে হারিয়ে যায়, আর সে ওই মরুভূমির যানবাহন সে পাচ্ছে না, হঠাৎ করে যদি তার হারানো যানবাহন যদি সে ফিরে পায়, তাহলে সে কি পরিমাণ খুশি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যদি কোনো বান্দা গুনাহ করতেছে, গুনাহ করতে করতে গুনাহ পাহাড় সমান গুনাহ করে ফেলেছে, কিন্তু যখন ওই গুনাহের কথা স্মরণ করে যখন তার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, হায় আফসোস, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম পরিচয় দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার গুনাহ মাফ করবেন না। ওই ব্যক্তি যদি খালেস দিলে যদি তওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মরুভূমির মধ্যে যেই ব্যক্তির যানবাহন হারিয়ে যাওয়ার পর পাওয়ার পরে যে পরিমাণ খুশি হয়, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকে এতটা ভালোবাসেন, এতটা কি ভালোবাসেন। মুসলমানের থেকে, আদম সন্তান থেকে, আমার আপনার থেকে গুনাহ প্রকাশ পাবে, এটাই স্বাভাবিক। আমি কোরআনে পাকের মধ্যে থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমি ঈমানের কথা এজন্য বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের অনেক আয়াতে ইয়া আইয়ুহান নাস বলেছেন, হে মানুষগণ বলেছেন। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন। ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন তাত্তাকুল্লাহর পরে ইন তাত্তাকুল্লাহ একটা শর্ত দিয়েছেন, মানে আরবি ব্যাকরণ অনুযায়ী একটা শর্তের কথা বলেছেন, যে তোমরা আল্লাহকে যদি ভয় করো, তাহলে এই আয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পুরস্কারের কথা বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব কিভাবে, কিসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করব। তাফসীরের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে 5টা জিনিস দ্বারা। 1 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বিষয়ে আদেশ করেছেন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয়ে আদেশ করেছেন করার জন্য, ওইগুলো পালন করার মাধ্যমে আল্লাহকে ভয় করা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সমস্ত বিষয় থেকে বিরত থাকতে বলেছেন, নিষেধ করেছেন,
কোন সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন, ওই সমস্ত বিষয় থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন জুয়াকে নিষেধ করেছেন, সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, বান্দার হক মারাকে হারাম করেছেন। এগুলো থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ পাক এই আয়াতের তাফসীরের মধ্যে আছে 3 নম্বর হলো কোন সন্দেহযুক্ত জিনিস থেকে পরিহার করা, যে এই জিনিসটা আমার সন্দেহ লাগতেছে, এটা কি জায়েজ না না জায়েজ, অন্তরের মধ্যে সন্দেহ লাগতেছে। এই জিনিস থেকেও সন্দেহযুক্ত জিনিসকে পরিহার করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা। আর 4 নম্বর হলো খালিস নিয়ত। আমি যেই কাজটাই করি না কেন খালিস নিয়তের সাথে করতে হবে। খালিস নিয়তের সাথে করার মাধ্যমে এটাও আল্লাহ তাআলাকে ভয় করা। আর 5 নম্বর বলা হয়েছে আমলে সালেহ, নেক কাজ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে কি ভয় করা। একথা বলেছে ইন তাত্তাকুল্লাহ, যে হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, হে মুমিনরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াজআল লাকুম ফুরকানা, তাহলে 1 নম্বর পুরস্কার সর্বপ্রথম আমি তোমাকে এমন একটা মেধার অধিকারী দিব, এমন একটি সমঝ, এমন একটি জ্ঞান তোমাকে দান করব যে তুমি হক এবং বাতিল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা অন্ধকার কোনটা আলো, কোনটা ভালো কোনটা মন্দ, এই জিনিস বুঝার ক্ষমতা আমি তোমাকে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দিয়ে দেন, তাহলে তো সে কামিয়াব। তাহলে সে অবশ্যই বুঝতে পারবে এটা খারাপ না এটা মন্দ, এটা জায়েজ না এটা না জায়েজ, এটা অন্ধকার না এটা আলো, আমি কোন পথে হাঁটতেছি, আমি কোন দিকে যাচ্ছি, তাহলে অবশ্যই ওই ব্যক্তি বুঝতে পারবে। আর 2 নম্বর পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে আমি তোমাদের ছোট ছোট যে গুনাহগুলো আছে আমি এই গুনাহগুলো maaf করে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, খালি শুধু ছোট ছোট গুনাহ maaf করব না, তোমাদের বড় বড় গুনাহও maaf করে দেব। 4 নম্বর পুরস্কারের কথা আল্লাহ বলেন, আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং আমি তোমাদের মহান অনুগ্রহ, অনেক দান, মহান রহমত বরকত তোমাদেরকে আমি দান করব। যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, শর্ত কি? যদি আমরা আল্লাহ তাআলাকে যদি ভয় করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পুরস্কারের কথা বলেছেন। আর আল্লাহ তাআলাকে ভয় করব কিভাবে, সে কথা তো আমি বললাম যে 5 প্রকারের মাধ্যমে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এনে ভয় করার নমুনা কিসের, সেটা তো বুঝে দিচ্ছি। কালো 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 চাদর খাটের উপরে ছিল, সেটা আমি বুঝে দিচ্ছি, তো আবির ভাইয়ের কাছে দিচ্ছি, তো ওটাও দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত শর্ত দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করা যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 4টা পুরস্কার দিবেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয় নিষেধ করেছেন, ওই সমস্ত বিষয় থেকে আমাকে আপনাকে কি বিরত থাকতে হবে। এখন আমি আপনি এমন একটি জাতি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আর এমন একটি ঘরে আমরা জন্মগ্রহণ করছি, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। আপনি সাংসারিক জীবন থেকে আপনি যে কোনো পর্যায়ে বলেন না কেন, আপনার জীবন চলার প্রত্যেকটা মুহূর্ত আপনি কোন জায়গায় ইসলামকে মাইনাস করতে পারবেন না, ইসলামকে মাইনাস করতে পারবেন না। অনেক সময় আমরা অনেকেই বলি এই সমস্ত জায়গায় ইসলাম টানেন না, এই সমস্ত জায়গায় কি ইসলাম আইনেন না। ইসলাম এমন একটি জিনিস যে আপনি বালেগ হওয়ার পর থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত, আপনার যখন সময় চলে আসবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যে আপনার নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত
ইসলাম, আপনি যদি বাথরুমেও যান, বাথরুমে ইসলাম আছে। আপনি বাথরুমে গেলেও আপনার ইসলাম আছে। ইসলাম মাইনাস করে আপনি চলতে পারবেন না। আপনার মুখ দিয়ে যদি বের হয় এই জায়গায় ইসলাম নাই, তাহলে আপনার ইমান থাকলো না। আমি ইমানের আলোচনা এজন্যই করেছি প্রথমে, যে ইমান সবচেয়ে মুসলমানের মূল্যবান দৌলত সম্পদ। ইমান যদি কোনো ব্যক্তির না থাকে, তাহলে সারা জীবনও যদি কাবার গিলাফ ধরে যদি আল্লাহ আল্লাহ করতে থাকে, তাহলে তার ওই আল্লাহ আল্লাহ কোনো কাজে আসবে না। এজন্য সর্বপ্রথম ইমানকে মজবুত করতে হবে। ইমানকে যদি আমি মজবুত করতে পারি, তাহলে ইখলাসের সাথে যদি সামান্য আমল করতে পারি, তাহলে ওটাই আমার আপনার জন্য, নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহকে ভয় করার জন্য যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম যেন ওই 5টা কাজ যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করা তৌফিক দান করেন, এবং আমাদের সকলকে যেন এই সমস্ত কাজ করা তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।